আজকে 7ই জিলহজ, সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ সময়গুলো চলছে। বিশেষ করে আগামী 9 এবং 10ই জিলহজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত দিন, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাঝে বলে গেছেন যে মাসটাই সম্মানিত, এই মাসটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম 10 দিন আরও বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ। তার মধ্য থেকে 9 এবং 10ই জিলহজ সবচেয়ে বছরের সকল দিন সমূহের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দিন হচ্ছে 9 এবং জিলহজ। এই 9 এবং 10 তারিখ জিলহজ মাসের যে দিনগুলো আমাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে। এই সময়গুলো ইবাদতের মৌসুম। রমজানের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এটাকে ইবাদতের দ্বিতীয় বসন্ত বলা হয়। রমজানটাকে যদি প্রথম বসন্ত ধরা হয় ইবাদতের, তাহলে দ্বিতীয় বসন্ত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কতটুকু আমল করতেছি বা করলাম সেটি দেখার বিষয়। সময় তো যাচ্ছে গুরুত্বপূর্ণ, মাস যাচ্ছে ফজিলতপূর্ণ। আমি কতটুকু ফজিলত আর গুরুত্ব দিতে পারলাম, ফজিলত অর্জন করতে পারলাম, সে বিষয়টা দেখার বিষয়, ভাবনার বিষয়। তো আজকে 7ই জিলহজ আমাদের দেশে, সৌদি আরব, মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে আজকে 8ই জিলহজ। ইতিমধ্যে হাজি সাহেবরা মিনা প্রান্তরে সমবেত হয়েছেন, লক্ষ লক্ষ হাজি সাহেবরা। সেখান থেকে হজের কার্যক্রম শুরু হয়। গত রাত থেকেই তারা চলে গেছেন, আজকে ফজরের পরে সকলেই চলে গেছেন মিনার তাঁবুতে। হাজি সাহেবরা অবস্থান করতেছেন। তাদের হজের প্রাথমিক সূচনা যেখান থেকে হয় সেটা হচ্ছে মিনার প্রান্তর। কারণ মিনার প্রান্তর হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নিজের সন্তানকে নিজের হাতে কোরবানি করার স্মৃতি বিজড়িত প্রান্তর হচ্ছে মিনা প্রান্তর। যেই জায়গায়, যেই প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় পুত্রকে আল্লাহর নির্দেশে নিজের হাতে তিনি কোরবানি করেছিলেন, সেই জায়গাটাই হচ্ছে মিনা প্রান্তর। ওই জায়গাটা আদৌ চিহ্নিত করা আছে, আজও সেই জায়গাটা চিহ্নিত করা আছে, নিদর্শন লাগানো আছে। যেই জায়গায় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করতে যে নিজের হাতে নিজের সবচেয়ে প্রিয় সন্তানটাকে আল্লাহর রাস্তায় তিনি কোরবানি করেছিলেন। কোরবানি এটি আল্লাহর একটি অত্যন্ত প্রিয় একটি ইবাদত। আল্লাহর অত্যন্ত প্রিয় একটি ইবাদত হচ্ছে কোরবানি। প্রত্যেক যুগে, প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক শরীয়তের মধ্যে কোরবানির বিধান ছিল। কোরআন এবং হাদিস আমাদেরকে কথাই বলে। কোরআনে আল্লাহ বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিকুল্লি উম্মাত, প্রত্যেক জাতির জন্য, জাআলনা মানসাকান, আমি কোরবানির বিধানকে অত্যাবশ্যক করেছি, কোরবানির বিধান দিয়েছি প্রত্যেক জাতিকে। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন 17 নম্বর পারায় সূরাতুল হজের ভিতরে। তার মানে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোরবানির বিধান পৃথিবীতে চলমান ছিল। এই কথা কোরআন বলে, এই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে বলেছেন। অত্যন্ত প্রিয় ইবাদত বলেই প্রত্যেক শরীয়তের ভিতরে কোরবানির বিধান ছিল। বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতিতে কোরবানি ছিল। প্রথম কোরবানির ইতিহাস, যেটা পৃথিবীতে প্রথম কোরবানি, সেই ইতিহাসের কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে তিনি নিজেই বর্ণনা করেছেন। কোরবানির কথা, পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানির কথা আল্লাহ পাক কোরআনে সূরাতুল মায়েদার 27, 28, 29, 30 এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক সেই ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। قال إنما يتقبل الله من المتقين। এই আয়াতে আল্লাহ পাক বলেন, আপনি হে মুহাম্মদ, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করুন, বর্ণনা করুন, পাঠ করে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদমের 2 সন্তানের ঘটনা, বৃত্তান্ত আপনি আপনার উম্মতকে শোনান। কি ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুইজনে কোরবানি করলো।
আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, প্রথম মানবী, প্রথম নারী এবং প্রথম পুরুষ। এই দুইজন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ ছিল না। দুইজনের দাম্পত্য জীবনে সন্তান হয়েছে, আল্লাহ পাক সন্তান দিয়েছেন। তখন সন্তান হতো জোড়ায় জোড়ায়, হাদিসের মাঝে আসছে জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক ছেলে এক মেয়ে। তো তখন শরীয়তের বিধান ছিল এটাই, যেই সন্তান ছেলের সাথে মেয়ে ভূমিষ্ঠ হচ্ছে, যেই বোন, এই দুইজনের ভিতরে বিবাহ বন্ধন নিষিদ্ধ ছিল। অন্য জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, এই ভাই বোনের ভিতরে বিবাহ বৈধ ছিল, কিন্তু একই সাথে জন্ম নেওয়া ভাই বোন, তাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ ছিল না। এটা ছিল তখনকার শরীয়ত। তখন ভাই বোনের বিয়ে ছাড়া উপায় আছে? হ্যাঁ, আর তো নাই, নারী পুরুষ তো পৃথিবীতে আর নাই। তখন ভাই বোন এদের মধ্যে বিবাহ বন্ধন, ওটা ওই শরীয়তে ছিল, এখন এটা জায়েজ নাই। কিন্তু ওই শরীয়তের মাঝেও একটু পার্থক্য সীমা রাখা ছিল, একই সাথে ভূমিষ্ঠ হওয়া আপন সহোদর ভাই বোনের ভিতরে বিবাহ চলবে না। এই সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে তার নাম ছিল আকলিমা, সে ছিল পরমা সুন্দরী। আর হাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে সে ছিল কুসরি, তার নাম আসে ইয়ালুদা, বিভিন্ন নাম আসে পাওয়া যায়। এখন শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের বিবাহের জন্য যে বোন নির্ধারণ হয়েছে সেটা হচ্ছে একটু অসুন্দর, কুসরি ছিল, যেটা কাবিল বিয়ে করতে রাজি না, কয় না আমি এই বোনকে বিয়ে করব না। কিন্তু শরীয়ত হচ্ছে বিয়ে করতে হলে তোমাকে ওই ইয়ালুদা, ওকে বিয়ে করতে হবে, কুসরি হোক আর যাই হোক, এটাই শরীয়ত ছিল। তো সে বিধান মানতে অপারগ হলো যে না, আমি এটা মানি না, আমি আমার সাথে জন্ম নেওয়া বোন আকলিমাকে আমি বিবাহ করব। শেষ পর্যন্ত তাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিলেন, তাহলে তোমরা কোরবানি করো, দেখি আল্লাহ যার কোরবানি কবুল করে লটারির মতো হয়ে যাক, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলিমাকে বিয়ে করো, দ্বন্দ্ব ফাসাদের দরকার নাই, লটারি হোক, কোরবানি করো আল্লাহর নামে, আল্লাহ পাক যার কোরবানি কবুল করবেন সেই বিবাহ করবে আকলিমাকে। কোরবানি কবুল হয়েছে না হয়েছে বুঝবো কেমনে? তখন বোঝা যেত। হ্যাঁ, তখন যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে ওর কোরবানিটা জ্বালায় নিয়ে যেত। এখন তো এই সিস্টেম নাই, থাকলে তো ধরা খাইতেন। হ্যাঁ, কোরবানি তো দিয়েছেন 2 লাখ টাকা দিয়া। হ্যাঁ, কয়জনের কোরবানি কবুল হয়েছে আর হয় নাই তখন তো বুঝতেন, যদি ওই বিধান এখনো থাকতো, ঠিক না? কত হাজি সাহেব ধরা খাইতো, হ্যাঁ, যে কত মহাজন ধরা খাইতো যে এত এত টাকা দিয়ে কোরবানি দিছো, তোমার কোরবানি তো কবুল হলো না, আসমান থেকে তো আগুন আসলো না, আগে তো আগুন এসে জ্বালায় নিয়ে যেত। কাবিল করতো শস্য, ফসল উৎপন্ন করত, তার কাছে ছিল ফসল, সে ফসল আল্লাহর রাস্তায় কোরবানি করলো, পাহাড়ের উপরে যে কিছু ফসল রেখে আসলো। আর হাবিল করতো পশু চাষ, পশুপালন করতো, সে একটা ভালো উৎকৃষ্ট মানের একটা পশু নির্বাচন করলো যে আমি আল্লাহর জন্য কোরবানি করব। দেখেন, প্রথম কোরবানিতেই প্রথম কোরবানির শিক্ষা মেসেজ কাবিলে দিল। বর্ণনা, কোনো বর্ণনা এসেছে যে এর যে গম চাষ করত, যে গম চাষের মধ্যে সবচেয়ে খারাপ গম যেগুলো চলে না, এগুলোকে সে কতগুলো আটি বানলো, বোঝা বানাইলো, বানায় পাহাড়ের উপর রেখে আসলো। কোরবানি দিতে কইছে, দিয়ে দেই, অসল মাল যা আছে দিয়ে দিছে। আর হাবিল তার সবচেয়ে উৎকৃষ্ট যে প্রাণীগুলো ছিল সেখান থেকে ভালো একটা প্রাণী, হ্যাঁ, ওই যে দুম্বা, অনেক বর্ণনা আসছে দুম্বার কথা, ওই হাদিসের মাঝে, একটা হাদিসের মাঝে আসছে যে যেই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের জায়গায় আল্লাহ পাঠাইছিল, ওইটা ওই দুম্বা, ভালো একটা দুম্বা সে ওখানে কোরবানির জন্য নিয়ে গেছে। দুইজনেই কোরবানি করলো, কিন্তু আসমান থেকে আগুন এসে একজনের কোরবানি কবুল হলো, সেটা ছিল হাবিল। কে? হাবিল। তার নিয়ত ভালো, উৎকৃষ্ট ভালো মানের পশু সে আল্লাহর রাস্তায় কোরবানি করছে। তার মানে আমি যদি কোরবানি করতে হয়, ভালো পশুটা, সুস্থ সুন্দর সবল ভালো পশু কোরবানি করতে হবে, সে এটা কোরবানি করলো। তা আল্লাহ পাক তার কোরবানি কবুল করলো, কাবিলের কোরবানি কবুল হলো না, তারটা সেখানে পড়ে রইল।
পরিষ্কার হয়ে গেল কার কোরবানি কবুল হইল, কারটা হলো না, স্পষ্ট হয়ে গেল। স্পষ্ট হয়ে যাওয়ার পরে বাবা বলল, আদম, তাহলে তুমি তো কোরবানিতেও হেরে গেলা, তাহলে তোমার ভাগ্যে যেটা আছে, তোমার জন্য যেটা নির্ধারণ করা যেই বোন, তাকেই তুমি বিয়ে করো। কিন্তু কাবিল রাজি হলো না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে তখন হিংস্র হয়ে গেল, হুমকি করলো, হুমকি দিল, ছেদ করলো, আমি তোকে হত্যা করব। কাবিল হাবিলকে বলল, আপন ভাইকে বলতেছে যে আমি তো বিয়ে করবই, কোরবানি কবুল হোক আর না হোক, প্রয়োজন আমি তোমাকে হত্যা করব। ভাই ভাইকে হুমকি দিল হত্যার। পরিশেষে সে তাই করলো, নিজের আপন ভাইকে হত্যা করলো। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। কাবিল নিজের হাতে তার আপন সহোদর ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো একটা নারীর জন্য, একটা সুন্দর বোনকে বিবাহ করার জন্য। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। হাদিসের মাঝে রাসূল বলেছেন, ওই হত্যাকাণ্ড শুরু হলো পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে হত্যা হবে তার একটা গুনার ভাগ ওই কাবিলের আমলনামার ভিতরে লিখিত হবে, আমলনামার ভিতরে যাবে। এই জন্য ভালো কাজ উদ্বোধন করবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, যেটাকে সদকা জারিয়া বলে। ভালো কাজ রেখে যাবেন, পৃথিবীতে করে যাবেন, ভালো কাজের পথ দেখায় যাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আর মন্দ কাজ পৃথিবীতে আপনি সূচনা করবেন, উদ্বোধন করবেন, চালু করবেন, কিয়ামত পর্যন্ত আপনি গুনার ভাগীদার হবেন, আপনার আমলনামায় গুনাহ যাবে। এই হাদিসে রাসূল বলেছেন, কাবিলের কথা বলেছেন যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এই পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে, সবার একটা গুনার ভাগ কে পাবে? কাবিল সাহেব পাবেন। কেন? উনি হত্যার উদ্বোধক, উনি হত্যার সূচনাকারী। পৃথিবীতে মানুষ হত্যার প্রথম ব্যক্তি হচ্ছে কাবিল, মেরে ফেললো। এই কথাগুলো আল্লাহ পাক এই 6 নম্বর পারা সূরা মায়েদায় বলেছেন, قال لا قتلن قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। ভালো মানুষ কখনো হত্যার হুমকি দেয় না। কেউ পেশি শক্তি ব্যবহার করলে সেখানে সে পেশি শক্তি ব্যবহার করে না। হাবিল বলছে, ভাই তুমি যদি আমাকে হত্যাও করতে চাও, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, তোমার হাত যদি তুমি আমার দিকে বাড়াও হত্যা করার জন্য, লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যার জন্য আমার হাত তোমার দিকে আমি বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, আমার হাত তোমার দিকে বাড়াবো না, আমি তোমাকে মারতেও যাব না, ধরতেও যাব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো সেই আল্লাহকে ভয় করি যিনি সর্বজগতের প্রতিপালক। হাবিল জবাব দিল কাবিলকে যে, ভাই তুমি তো বললে আমাকে হত্যা করবা, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, তুমি আমার আপন ভাই, তুমি মুসলমান, আমি তোমাকে হত্যা করব না। এই বিবাহ কারণ বিষয়ে এটা শরীয়ত, আমি শরীয়ত মানতে বাধ্য। আমি নিজের পছন্দে আমি আমার এই আকলিমা সুন্দরী বোনকে বিবাহ করার কথা বলি নাই, এটা শরীয়তের বিধান অনুযায়ী আমাকে এটা করতে হচ্ছে। কিন্তু তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমার দিকে হত্যার হাত বাড়াবো না। কথাটা আল্লাহ কোরআনে কোট করেছেন, শিক্ষা দিয়েছেন। দেখো ভালো মানুষের আচরণ কেমন হয়, কেউ তার দিকে লাঠি মারলে সে লাঠি মারে না, সে বলেছে আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করলে করতে পারো। শেষ পর্যন্ত সে তাকে হত্যা করলো। এখন হত্যা করার পরে কি করবে সে তো জানে না, কবর দেওয়ার সিস্টেমও জানে না। আল্লাহ পাক তখন একটি কাকের মাধ্যমে কবর দেওয়ার সিস্টেম, বিধান, পদ্ধতি শিখাইলেন। এই আয়াতের এক আয়াত পরে আল্লাহ বলেছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। ফাবাআসাল্লাহু গুরাব, আল্লাহ একটা কাক পাঠাইছেন। গুরাব মানে কাক। দুই কাক মারামারি লাগলো, একটাকে মেরে ফেললো। পরে জীবিত কাকটা নিজের মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, পা দিয়ে মাটি খনন করলো, মাটি খুঁড়লো, খুঁড়ে ওই মৃত কাকটাকে সে মাটির ভিতরে দাফন করলো। এইটা কাবিল বসে বসে দেখলো, তার সামনের ঘটনা। আল্লাহ তাকে দেখালেন, দেখ তুই মারলি ভাইরে, কিন্তু তার যে শেষ কীর্তি কি করতে হবে এটা তো তুই জানোস না। আল্লাহ শিখাইলেন। তখন সে আফসোস করে বলে, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। সে লজ্জিত হইল যে আমি তো
কাকের চেয়ে অদম হয়ে গেলাম। কাক তো দেখলাম তার সাথের সহোদরকে সে মাটির নিচে দাফন করলো, আমি তো সেটাও পারলাম না। সে আফসোস করলো, লজ্জিত হলো। এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির ঘটনা, প্রথম হত্যাকাণ্ড। যে এইভাবে প্রথম কোরবানির কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে প্রত্যেক যুগে যুগেই প্রত্যেক শরীয়তে কোরবানি ছিল। তবে আমাদের যে কোরবানির পদ্ধতি, যে রেওয়াজ, যে সিস্টেম, এটা কিন্তু ভিন্ন একটা ইতিহাস। আমরা কম বেশি সবাই জানি যে আমাদের কোরবানির যে ইতিহাস, এটা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত একটি ইতিহাস। তার ইতিহাস, ওইটার মধ্য দিয়ে আমাদের প্রচলিত কোরবানির সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বহু জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন, তার জীবন ইতিহাস বলেছেন। কোরআনে কারিমে একটা সূরার নামকরণ করেছেন আল্লাহ পাক, সূরাত ইব্রাহিম। তিনি আমাদের মুসলিম জাতির পিতা। কোরআন আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতা আবিকুম, তোমাদের ধর্মের পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষা করেছেন। যে যত আল্লাহর কাছে প্রিয়, তার জীবনে তত বেশি পরীক্ষা থাকে। এই কথাটা কোরআন এবং হাদিস বলে। সবচেয়ে প্রিয় ব্যক্তি, পৃথিবীর মাঝে প্রিয় মানুষ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা ছিল, সবচেয়ে বেশি কঠিন মুসিবতে তিনি জীবন যাপন করেছেন পৃথিবীতে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে বলে গেছেন, আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম। এটা রাসূলের সহিহ হাদিস। আমার আপনার উপর বিপদ মুসিবত আসলে পেরেশান হয়ে যান, হতাশ হয়ে যান, আল্লাহর উপর অভিযোগ শুরু করেন। দেখেন রাসূল হাদিসে কি বলে গেছেন, আসাদুন নাসি বালান। পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আল আম্বিয়া, নবীরা, রাসূলরা। সুম্মাল আমসালু ফাল আমসাল। অতঃপর যারা যত বেশি নবীর রঙে যারা রঙিন হবে, নবীর আদর্শে যারা যতটা আদর্শবান হবে, তাদের জীবনে পরীক্ষার মাত্রাটাও বেশি থাকবে। পয়গম্বরদের ভিতরে যারা সবচেয়ে জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তাদের জীবনে পরীক্ষার মাত্রাটাও বেশি ছিল। জলিলুল কদর পয়গম্বরদের ভিতরে একজন হচ্ছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষার কথা আল্লাহ কোরআনে কারিমে 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ এইভাবেই বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ নিজে বলেন, ইবতালা ইব্রাহিম, আমি আমার বান্দা ইব্রাহিমকে পরীক্ষা করেছি। ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেকগুলো বিষয়। 1 নম্বর বিষয়, পরীক্ষার অনেকগুলো বিষয়। দেখলে ইতিপূর্বে এখানে অনেক বয়ান করছি। 8টা 10টা 12টা পরীক্ষা ধারাবাহিক, কঠিন থেকে কঠিন পরীক্ষা গেছে। 1 নম্বর পরীক্ষা ছিল তার সত্যের অনুসন্ধান। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্ম নিয়েছে, তার পিতা ছিল মূর্তি পূজারক, মূর্তি নির্মাতা আজর। জন্মের পরে চোখ মেলেছে, প্রথম যে জিনিসটা দেখছে সেটা ছিল মূর্তি। মূর্তির ঘরের ভিতরে তার জন্ম। তার বাবা মূর্তি বানায়, মাবুদ বানায়, রব খোদা বানায় এবং এগুলো বেচে। এরকম একটা পৌত্তলিক একটা পরিবারে তার জন্ম, মুশরিক পরিবারে তার জন্ম। সত্যের সন্ধানে তিনি বেরিয়ে গেলেন। ইয ক্বালা লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। সর্বপ্রথম তিনি ঘরের ভিতর থেকে দাওয়াত শুরু করলেন। যখন তিনি সত্যের সন্ধানে বের হলেন, প্রথম তিনি যখন আকাশের ভিতরে রাতের বেলা তারকারাজি দেখলেন, তখন তিনি বলতে শুরু করলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সত্য অনুসন্ধানী মন নিয়ে ইব্রাহিম যখন আসমানে তারকা দেখলো, তখন সে মনে মনে ভাবলো, হতে পারে হাযা রব্বি, এটা মনে হয় আমার রব। রাআল কামারা বাযিগা, তারকা দেখছে রাতের বেলা,
শেষ হতে দেখে তারকা নাই। থাকে সকালবেলা তারকা মিটায় যায় না, নিশ্চিহ্ন হয়ে যায়, দেখা যায় না। জান্নাত যখন সেগুলো অস্তমিত হয়ে গেল, রাতের বেলা প্রথম যখন তিনি তারকা দেখলেন কাউকাবা, তখন বললেন হাযা রব্বি। ফালাম্মা আফালা, যখন তারকাগুলো চলে গেল তখন সে বলছে লা উহিব্বুল আফিলিন, যেটা অস্তগামী হয়, চোখের পলক থেকে হারিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, সেটাকে আমি পছন্দ করি না, সেটা রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি। পরের দিন যখন তিনি আকাশের ভিতরে উদীয়মান দীপ্তমান চন্দ্র তিনি দেখলেন, তখন তিনি বললেন হাযা রব্বি, মনে হয় এটা আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে যখন চন্দ্র আবার অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমাকে সত্যের পথ না দেখায়, এইভাবে তারকা চন্দ্র দেখে সত্য পাওয়া যাবে না। দিনের বেলা যখন তিনি আবার সূর্য দেখলেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। সূর্য দেখে বলেন এটা তো অনেক বড় জিনিস, হাযা রব্বি হাযা আকবার, এটা তো অনেক বড় জিনিস, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, দিন শেষে যখন সূর্যটাও অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন ফালাম্মা আফালা قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তখন তিনি সত্যের সন্ধান পেলেন, আল্লাহ তাকে সত্যের সন্ধান দিলেন। দিন শেষে সূর্য ডুবার পরে তিনি বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি শুনে রাখো, তোমরা যে শিরিক করতেছো, তোমরা যে মূর্তি বানাইতেছো, মূর্তির পূজা করতেছো, আমি ইব্রাহিম সেগুলো থেকে পুত পবিত্র, সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা ঘুরাইলাম, আমি আমার দিক ঘুরাই নির্ধারণ করলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, ওই রবের দিকে যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি মুশরিক নই, তিনি ঘোষণা করলেন। সত্যের সন্ধান পাওয়ার পরে প্রথম দাওয়াত ঘরের থেকে দিতে হয়। ঘর ঠিক নাই, দাওয়াত দিয়ে বিশ্ব ঘুরে ফেলাইলেন দাওয়াতি হুজুর। হ্যাঁ, ঘরের ভিতরে যত রকম বদদিনী শরীয়ত বিরোধী কাজ, আর আপনি দাওয়াতি গাঠটি নিয়ে ঘুরে বেড়ান, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। প্রথম দাওয়াতটা হবে নিজের ঘরে, নিজেকে নিজের ঘরে। তিনি প্রথম তার বাবাকে দাওয়াত দিলেন। আল্লাহ কোরআনে কোট করেছেন, কথাগুলো কোরআনে কেন আনছেন? শিখানোর জন্য। দেখো দাওয়াত কেমনে দিতে হয়। হ্যাঁ, ঘরের খবর নাই, বাইরে যে আসেন দোস্ত বুজুর্গ বসি, এটা না, আগে নিজের ঘর ঠিক করেন। তিনি দাওয়াত দিলেন ইয ক্বালা লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবাকে বললেন আযরকে, আপনি দেখি মূর্তি বানান, মাবুদ বানান নিজের হাতে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আপনাকে আমি দেখতে পাচ্ছি সুস্পষ্ট গুমরাহির মাঝে। হে বাবা, আপনি জবাব দেন তো, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এমন জিনিসের ইবাদত আপনি কেন করেন যে জিনিস আপনার উপকার অপকার করতে পারে না, খাইতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, এমন জিনিসের ইবাদত কেন করেন? আপনি আমাকে একটু উত্তরটা দেন। বাবাকে বললেন ইব্রাহিম। বাবা ক্ষিপ্ত হলেন। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা কয়, এই আমাদের মূর্তির বিরুদ্ধচারণ করতে আইছো, একেবারে মেরে হালামু। লাআরজুমান্নাক, পাথর নিক্ষেপে হত্যা করবো তোমাকে, যা বেরিয়ে যা আমার ঘর থেকে। ঘর থেকে বাবা মা বের করে দিলেন। তিনি বললেন ক্বালা সালামুন আলাইক, ঠিক আছে বাবা সালাম, এটা বিদায়ী সালাম। পরিবার থেকে তিনি বিদায় নিলেন। সাআস্তাগফিরু লাকা রব্বি, আপনি তো জন্মদাতা পিতা, আপনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করেই যাব। সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে, তোমাদের মূর্তিগুলো থেকে আমি পৃথক হয়ে গেলাম। তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আমার রবকে ডেকেই যাব, আমি আশাবাদী আমার রব আমাকে হতাশ করবেন না। ভূমি ছাড়লেন, পরিবার পরিজন সব কিছু তিনি ছেড়ে চলে গেলেন। এরপর আরো অনেক পরীক্ষা তিনি সম্মুখীন হলেন। একটি পরীক্ষা তার জীবনে ছিল, সন্তান হয় না। বড় হয়েছেন, বিবাহ শাদী করছেন, দাওয়াতি কার্যক্রম করতেছেন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার জীবন চলছে। এর মধ্যে আরেকটা পরীক্ষা ছিল, সন্তান সন্ততি হয় না। আল্লাহর কাছে তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে নিয়মিত দোয়া করেন, আল্লাহ একটা নেককার সন্তান দিয়েন, আল্লাহ একটা ভালো সন্তান আপনি আমাকে দান করেন।
বৃদ্ধ বয়স, কোন কোন বর্ণনা 90, 91, 95 বছর, মানে বয়স প্রায় অনেক হয়ে গেছে। দুইজনেই বয়স বৃদ্ধ, স্বামী স্ত্রী। যখন স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, লাকুম আদু আল্লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে রব, জীবনে আপনার কাছে কোনো কিছু দোয়া করে আমি নিরাশ হই নাই, আমি আশাবাদী আপনি আমাকে নিঃসন্দেহে একটা পুত্র নেক সন্তান আপনি আমাকে দান করবেন। এই দোয়া তিনি কন্টিনিউ করতেছেন, আল্লাহ দোয়া কবুল করলেন। শেষ বয়সে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে একটা ধৈর্যশীল সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তান ইসমাইল ইসহাক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে বাবা সন্তানের অধিকারী হলেন, আল্লাহ সন্তান দিলেন, প্রিয় সন্তান শেষ বয়সে তিনি পাইছেন। একটু ছোট বাচ্চা, তখন দুগ্ধপোষ্য বাচ্চা। তখন আরো একটা কঠিন পরীক্ষা, আল্লাহ বললেন তুমি তোমার বাচ্চাটাকে বর্তমান বাইতুল্লাহ যে জায়গায়, এই জায়গাটার পাশে জনমানব শূন্য, গাছ নাই, পানি নাই, খাবার নাই, এমন জায়গায় তুমি তোমার এবং তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে তুমি রেখে যাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এতদিন পরে সন্তান, আবার সন্তানকে বলছে এরকম একটা জনমানব শূন্য প্রান্তরে মরুভূমির মাঝে রেখে যাওয়ার জন্য, যেটা নিশ্চিত মৃত্যু দেখা যায়। কিন্তু তিনি আল্লাহর হুকুম মেনে সেটাই করলেন। মা এবং বাচ্চাকে ওখানে রেখে গেলেন। পিছন থেকে স্ত্রী ডাকে যে এটা কি আপনি যে রেখে যাচ্ছেন আমাদেরকে মৃত্যুর হাতে, কেন রেখে যাচ্ছেন? তিনি পিছন ফিরে তাকান নাই, খালি উপর দিকে ইশারা করে দেখাইছেন যেটা আমার রবের নির্দেশ। চলে গেছেন। যাওয়ার সময় তিনি অশ্রুসিক্ত নয়ন একটা দোয়া করেছেন। আল্লাহ পাক সেই দোয়াটা 13 নম্বর পারায় কোট করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء। এই দোয়াগুলো তিনি যাওয়ার সময় করছেন, আল্লাহ আমার তোমার নির্দেশে আমার সন্তান স্ত্রীকে আসকান্তু মিন যুররিয়্যাতি, আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখে গেলাম, বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, সম্মানিত ঘরের কাছে, বাইতুল্লাহর কাছে, বিওয়াদিন এমন একটা উপত্যকা, এমন একটা জায়গা, গায়রি যী সার'ইন যেখানে কোনো খাদ্য নাই, পানিও নাই, ইনদা বাইতিকাল মুহাররাম। তখনও তিনি দাঁড়িয়ে সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এদেরকে তুমি নামাজি বানায়ো। এই যে রেখে গেলাম সন্তান স্ত্রী, আমার ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে তুমি নামাজি বানায়ো। ওই সময় তিনি দোয়াটা করছেন, লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, তুমি মানুষের মন তাদের দিকে আকৃষ্ট করো, তুমি তাদেরকে রিজিক পৌঁছাও। কিভাবে পৌঁছাইবা তুমি জানো, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আল্লাহ তুমি ভিতর বাহির সব জানো, আমার অন্তরের অবস্থাও তুমি জানো। তোমার হুকুম শিরোধার্য মেনে আমি আমার প্রিয় সন্তানটা রেখে আসলাম, তুমি তাদের রিজিক খাবারের ব্যবস্থা করো। আল্লাহ পাক কুদরতিভাবে জনমানব শূন্য, খাবার শূন্য ওই জায়গার ভিতরে পানি এবং খাবারের ব্যবস্থা করেছেন। এই যে জমজমের পানি শুনেন আর খান, ওটা ওই ইসমাইল, শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি থেকে আল্লাহ পাক যে পানিটা বের করেছেন সেটাই জমজমের পানি। সহিহ হাদিসের মাঝে রাসূল বলে গেছেন যে ওখান থেকে পানির উৎস, ইসমাইল ছোট্ট শিশু বাচ্চার পায়ের আঘাতে মাটি থেকে যে পানিটা বের হয়ে আসছে, যেটা আজও চলমান, কিয়ামত পর্যন্ত যেটা অঝোর ধারায় চলতেই থাকবে, সেটাই হচ্ছে সেই জমজমের পানি। আল্লাহ খাবারের ব্যবস্থা করছেন, পানির ব্যবস্থা করছেন তো করছেন, আজীবনের জন্য করছেন, কিয়ামত পর্যন্ত। এখনো মক্কায় দেখবেন এমন কোনো ফল নাই যে আপনি পাবেন না, অথচ ওখানে উৎপন্ন হয় না। এমন ফল যেটা জীবনে চোখেও দেখেন নাই, নামও শুনেন নাই, এমন ফল সেখানে পাওয়া যায়। ওই যে দোয়া করে গেছে বাবা ইব্রাহিম, ওই দোয়ার বদৌলতে আজও চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। হজ কোরবানি দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, স্মৃতিধন্য ইবাদত। আজও যে মিনায় যেতে হয়, আজও সেই সাফা মারওয়া, যেখানে হাজেরা ওই যে বাচ্চাটা রাইখা চলে গেল, তিনি পানির জন্য একবার সাফায় একবার মারওয়ায়, দুই পাহাড়ের মাঝে মা হাজেরা দৌড়াদৌড়ি করতেছিলেন, সেই দৃশ্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য সেটা অবধারিত করে দিয়েছেন। এখনো সাফা মারওয়ায় দৌড়াইতে হয়।
যেই জায়গাটার ভিতরে মা হাজারা একটু জোরে দৌড় দিয়েছেন, বাচ্চা দেখা যায় না দেখে জোরে দৌড় দিয়েছেন, ওই জায়গাটা এখন চিহ্নিত করা আছে, সবুজ বাতি লাগানো আছে, ওই জায়গাটা আজও হাজী সাহেবরা দৌড় দেন ওই জায়গাটায়। কেন? মা হাজেরা দৌড় দিছে, ওই দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হাজী সাহেবদের জন্য অবধারিত করে দিয়েছেন, তুমি ওই জায়গাটা দৌড় দিবা, ওই জায়গাটা দৌড় দিয়ে যেতে হয়। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করছেন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন ফাআতাম্মাহুন। যত পরীক্ষা করছে ইব্রাহিমকে, কোন পরীক্ষায় ফেল তো দূরের কথা, সেকেন্ড ডিভিশনও পাস না, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন, জিপিএ 5, আরও যা থাকে, জিপিএ 5 না, জিপিএ 10, 100 যদি থাকে, সবটার উপরে সে 1 নম্বর রেজাল্টে সে পাস করছে। এই পাস দেখে আপনাদেরও পাস করার, আমাদেরও পাস করার সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পরীক্ষায় আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে। যে মূর্তি ভাঙার জন্য ইব্রাহিম আসছে, ওই মূর্তি দিয়ে আজকে মুসলমানদের ঘর ভরতেছে, ঠিক না? হ্যাঁ, শোকেসের ভিতরে, ঘরের ভিতরে মূর্তি, তো শোপিস। হ্যাঁ, শুয়োর রাখতেছে, কুত্তা রাখতেছে, বিলাই রাখতেছে, পুতুল রাখতেছে, ও শোপিস। হ্যাঁ, এটার জন্য কঠিন শাস্তি হবে আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, ইসলামে মূর্তির কোনো জায়গা নাই। ছবি পূজা, প্রকৃতি পূজা, কবর পূজা, এগুলোর কোনো জায়গা ইসলামের ভিতরে নেই। আপনি যে নামেই করেন, পলিটিক্যাল নামে করেন, রাজনৈতিক ছত্রছায়ায় করেন, আর যেভাবেই করেন না কেন, ছবিতে ফুল দিলেন, নীরবে দাঁড়িয়ে থাকলেন টুন্ডা হয়ে, হ্যাঁ, আহা কি ভক্তি, কি শ্রদ্ধা, এগুলো স্থান ইসলামের ভিতরে নাই। আর বললে কারো তিতা লাগে, কারো মিঠা লাগে। বাস্তব ইসলাম ধর্মের বিধান যেটা, সেটা আপনি মানার চেষ্টা করেন। মৃত মানুষকে সম্মান জানানোর অনেক বৈধ পদ্ধতি ইসলাম বলে দিয়েছে আমাদেরকে, সেটা অনুসরণ করেন। তার ছবির সামনে দাঁড়ায় থাকলে কি হবে? ছবির গায়ে গলার মধ্যে 100টা ফুল দিলে কি হবে? গ্রান পাইব? হ্যাঁ, মৃত ব্যক্তির ছবিতে আপনি ফুল দিলেন, ফুলের মালা দিলেন, গোলাপ ফুলের মালা, গ্রান পাইব? এইগুলোর কোনো ফায়দা নেই। যেটা করলে ফায়দা হয়, মৃত ব্যক্তিকে সেইভাবেই স্মরণ করার কথা ইসলাম আমাদেরকে বলছে। কিন্তু আজকে দুঃখজনকভাবে হলো সত্য যে আমাদের ঘরের ভিতরে বিভিন্ন নামে আমরা বিভিন্ন মূর্তি ঢুকাইতেছি। হ্যাঁ, আছে না? কুকুর বিড়াল আছে না? অনেক বাসায় গেলে আমরা দোয়া করতে নিয়ে যাই, দোয়া করে রহমত কেমনে আনবো? রহমত তো আটকায় রাখছেন এই যে শোকেস মোকেসের ভিতরে বিভিন্ন জায়গায়, কুত্তা বিলাই বিভিন্ন ছবি থাকে না, নিজের বউয়ের ছবি ঝুলায় রাখছে, বাচ্চার ছবি ঝুলায় রাখছে, নেতার ছবি মাথার উপরে টাঙ্গায় রাখছে, তো রহমত ঢুকবো কোন দিকে? চতুর্দিকটা তো সিলগালা করে দিয়েছেন আপনি। রহমত না ঢোকার জন্য সিলগালা করে দিয়েছেন আপনি। এখন হুজুর নিয়ে মক্কা ইমাম দিয়ে দোয়া করেও রহমত ঢুকাইতে পারবেন না ঘরের ভিতরে, মনে রাখেন। ওগুলো নামান, ওগুলো খুলে ফেলুন, ওগুলোতে রহমত আসে না। আপনার ঘরে গজব আসে, গজব আসে। গজবে ফেরেশতা ঢুকবে, রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরে ছবি থাকে, যে ঘরে মূর্তি থাকে। গাড়ির ভিতরে থুয়ে দেয় ছোট ছোট মূর্তি, দেখেন অনেকে প্রাইভেট কার, গাড়ির ভিতরে দেখা যায় মূর্তি বিভিন্ন জায়গায়। এই কালচার থেকে বেরিয়ে আসুন। এটা কোনো ফ্যাশন না, এটা কোনো সভ্যতা হতে পারে না, আমাদের ইসলামের সাথে এগুলো যায় না। সর্বপ্রকার মূর্তি, ছবি, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তার জীবনের সর্বশেষ পরীক্ষা ছিল পুত্র সন্তানকে কোরবানি করা। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন বাচ্চাটা একটু হাঁটাচলা করে, 8, 9, 10 বছরের বাচ্চা, তখন বাবা বলে, ইব্রাহিম বাবা, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবে করতেছি, তুমি কি বলো? সন্তান এক বাক্যে জবাব দেয়, ফাফআল মা তু'মার, আপনার রব আপনাকে যে নির্দেশ দিয়েছে, চিন্তা ছাড়া আপনি সেটা বাস্তবায়ন করেন। যেমন বাবা তেমন সন্তান। চিন্তার কি আছে বাবা? আল্লাহ যদি আপনাকে নির্দেশ দেয় সন্তান জবে করার, আমি প্রস্তুত, আপনি আপনার হুকুম বাস্তবায়ন করেন। তিনি সেখানে এই মিনা প্রান্তরে নিয়ে সন্তানকে তিনি উপর করলেন, ছুরি জবাই করলেন, চোখ বাঁধলেন। বাবা তো মায়া লাগে, এই জন্য চোখটা বেঁধে নিলেন, কাপড়গুলো গুটিয়ে নিলেন, আল্লাহর নামে তিনি ছুরি চালালেন। আল্লাহ খুশি হলেন, কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ ঘোষণা দিলেন, তুমি তোমার নির্দেশ, স্বপ্নটাকে তুমি সত্য বাস্তবায়ন করছো, আর পরীক্ষার দরকার নাই। আমি তোমাকে কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করছো, ওই বাচ্চার জায়গায় আল্লাহ পাক একটা দুম্বা কোরবানি করে দিলেন। ওইখান থেকেই কোরবানির বিধান, পুত্র সন্তান কোরবানির বিধান ছিল, আল্লাহ সহজ করে পশু কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। অতএব কোরবানি করার আগে সেই ইতিহাসটা মাথায় রাখবেন, কোথান থেকে আমাদের এই কোরবানিটা আসলো। হাসি খেলায় গরুর গোশত খাওয়ার উৎসবে কোরবানি করলেন, ভুলে গেলেন ইতিহাস।
তাহলে কিন্তু কোরবানির উদ্দেশ্য হাসিল হলো না। মনে রাখবেন কোথান থেকে কোরবানির ইতিহাসটা আসছে, কি কঠিন মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে কোরবানির ইতিহাসের জন্ম, সেটা মাথায় রেখে কোরবানি করবেন। কোরবানি করলে কি হবে, গুরুত্ব কতটুকু, গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলেছি। একটা হাদিসে বোঝা যায়, আল্লাহ তো কোরআনে বহু জায়গায় বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কোরবানি করো, তোমার রবের জন্য তুমি কোরবানি করো। কোরবানির নির্দেশ আল্লাহ কোরআনে বহু জায়গায় দিয়েছেন, একাধিক জায়গায় দিয়েছেন। রাসূল এক হাদিসে বলেছেন, মদিনায় যাওয়ার পরে 10 বছর রাসূল মদিনায় ছিলেন, এমন কোন বছর যায় নাই রাসূল কোরবানি করেন নাই। প্রত্যেক বছরই রাসূল কোরবানি করেছেন, কমপক্ষে 2টা, একটা নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আরেকটা করেছেন সকল তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। আপনার আমার পক্ষ থেকে রাসূল কোরবানি করে গেছেন, প্রতি বছর 2টা কোরবানি করতেন, মেষ, দুম্বা, উটু দিছেন, গরু দিছেন, হাদিসে আছে। যে কোনো 2টা পশু রাসূল কোরবানি করতেন, সুস্থ সবল সুন্দর দেখে রাসূল কোরবানি করতেন। যে গুরুত্ব বোঝা যায় যে কোরবানি কতটা গুরুত্বপূর্ণ, বিধায় রাসূল প্রতি বছর কোরবানি করছেন, জীবনে কোনো বছর রাসূল কোরবানি মিস করেন নাই। ফজিলত কি, সংক্ষেপে কোরবানির কয়েকটা ফজিলত শুনি যে কোরবানি করলে কি হবে। 1 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল বলেন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে কোরবানি। এই 3 দিনে আর কোন ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না যত প্রিয় কোরবানি করা। আল্লাহ রাসূল এক হাদিসের মাঝে বলে গেছেন, মিন ইহরাকিদ দাম মা আমিলা ইবনে আদম ইয়াউমান নাহার মিন ইহরাকিদ দাম। ঈদের দিনে 10ই জিলহজ আল্লাহর কাছে কোরবানির চেয়ে শ্রেষ্ঠ উত্তম কোন আমল আর পৃথিবীতে নাই। তাহলে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা ইবাদত। 2 নম্বর ফজিলত হচ্ছে, কোরবানি করলে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানির ফজিলত হচ্ছে যে এই কোরবানির যে পশুটা আপনি কোরবানি করতেছেন, সেটা যদি আপনি হালাল পয়সা ইখলাসের সাথে ভালো নিয়ত যদি করেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন ওই পশুটা শিং, খুর, পশম, চামড়া সহ হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির হবে। আপনার সামনে হাজির হয়ে আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ হালাল টাকায় বিশুদ্ধ নিয়তে সে আমাকে কোরবানি করছে। তার মানে আল্লাহ রাসূল বলেন ওই পশু তার জন্য হাসরের মাঠে সাক্ষী হবে, এবং ওই কোরবানি করার দ্বারা যে সওয়াব আল্লাহ তার ঘোষণা দিয়েছিলেন, ওই সওয়াবগুলো নিয়ে সে হাসরের মাঠে হাজির উপস্থিত হবে। এটা কোরবানির দ্বিতীয় ফজিলত। ওই বাহনটা হাসরের মাঠে উঠা আপনার পক্ষে সাক্ষী দিবে যে না, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সে আমাকে কোরবানি করছে পৃথিবীতে, এই সাক্ষী দিবে, এবং ওই সওয়াবগুলো নিয়ে সে উঠবে হাসরের মাঠে। 3 নম্বর ফজিলত, যে কোরবানি করলে আমাদের কি ফজিলত হবে। আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিবেন। ফামাসুফ ইয়া রাসূলুল্লাহ, কতিপয় সাহাবায়ে কেরাম বললেন, হুজুর অনেক পশম, অনেক প্রাণী আছে, এমন আছে যে প্রাণীর ভিতরে অনেক পশম আছে না, অনেক প্রাণীতে অনেক বেশি পশম থাকে। কিছু সাহাবী প্রশ্ন করলেন, হুজুর অনেক প্রাণীতে দেখা যায় অনেক বেশি পশম হয়, তাহলে আপনি বললেন প্রতি পশমের বিনিময়ে নেকি হবে, তো অনেক অনেক পশম যদি থাকে তাহলে। রাসূল বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা মিন ফাওয়াসুফ ইয়া রাসূলুল্লাহ। যখন সুফ নিয়ে জিজ্ঞাসা করলো, রাসূল বলেন পশম যতই থাক, পশম যত বেশি হোক, আল্লাহ পাক শিখ তত বেশি পরিমাণ তোমাকে নেকি দান করবে। এটা তারা কি বুঝাইছে? এবার গরু কিনলে গুনবেন তো কয়টা পশম আছে, পারবেন? তা সম্ভব? হাজার হাজার লক্ষ লক্ষ পশম থাকে, মানে অগণিত অসংখ্য সওয়াব হয় কোরবানিতে, এটা রাসূল বুঝাইছেন। পশম পরিমাণ সওয়াব দ্বারা পশম গুণা শেষ করতে পারবে না, তার মানে আপনি সওয়াবের পরিমাণ গুণা শেষ করতে পারবেন না। কোরবানির সওয়াব এত বেশি, কেন দিবেন না আপনি? এত সওয়াব কই পাইবেন? রাসূল এটা তো বুঝাইছেন যে পশম পরিমাণ সওয়াব, মানে অর্থাৎ পশম যেভাবে তুমি গুণা শেষ করতে পারবে না, তুমি যদি হালাল পয়সায় বিশুদ্ধ নিয়তে যদি কোরবানি করো, তাহলে আল্লাহ পাক তোমাকে সেই পরিমাণ সওয়াব আর নেকি আল্লাহ পাক তোমাকে দান করবেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, তুমি কি জানো, 4 নম্বর ফজিলত, তুমি কি জানো কোরবানির কি ফজিলত? তিনি বললেন, হুজুর আপনি বলেন কি ফজিলত। বাবা মেয়ের সাথে কথোপকথন, মেয়েকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি জানো কোরবানির কি ফজিলত, কি সওয়াব হয়? তখন রাসূল নিজে উত্তর দিয়েছেন, ফাইন্নালাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ-দাম ইউগফারু লাকা মা আসফালা মিন যুনুবিক। আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা শুনো, তুমি যদি হালাল টাকায় বিশুদ্ধ নিয়তে যদি আল্লাহর রাস্তায় যদি তুমি পশু কোরবানি করো, তাহলে ওই পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক তোমার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের ভিতরে হাদিসটা আছে। প্রথম রক্ত জমিনে পড়ার আগে যদি তুমি সব শর্ত পূরণ করে কোরবানি করো, পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন।
5 নম্বর ফজিলত শেষ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব হয় শুনছেন। আরেক হাদিসে এটা মুসনাদে আহমদের 1740 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি কতরাতিন হাসানা, শুধু পশমের বিনিময়ে নেকি হবে না, বরং তুমি যে পশুটা কোরবানি করবা তার প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় তোমাকে আল্লাহ পাক নেকি লিখে দিবেন। এরকম আরো আছে, 5টা বললাম। অর্থাৎ কোরবানি করলে অনেক অনেক ফজিলত, অনেক অনেক সওয়াব, অনেক অনেক উপকার, এটা নিঃসন্দেহাতীতভাবে এটা প্রমাণিত। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। সংক্ষেপে 2 মিনিটে ঈদের দিনের সুন্নত। 1 নম্বর, তাড়াতাড়ি উঠবেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঈদের দিন, আমরা দেরি করে উঠি, ঠিক না? রাত বেলা মুস্তি লাফালাফি, ঈদের রাত সকালবেলা উঠতে দেয়। ঈদের দিন সকালে তাড়াতাড়ি উঠা, ফজরের নামাজ মসজিদে জামাতে পড়া ঈদের দিনের সুন্নত। ঈদের নামাজ তুমি ওয়াজিব, হ্যাঁ ফরজ সেটা ওয়াজিব টানাটানি করলে বোকামি না? আগে ফরজটা পড়বেন। ঈদের দিন ফজরের নামাজ মসজিদ জামাতে পড়া, আগে আগে উঠা, এটা ঈদের দিনের প্রথম সুন্নত। 2 নম্বর সুন্নত হচ্ছে মেসওয়াক করা। ঈদের দিন মেসওয়াক করবেন। মেসওয়াক কি জিনিস অনেকে জানেই না। হোয়াট ইজ দিস মেসওয়াক? ব্রাশ দিয়ে মেসওয়াক হয় না। মেসওয়াক হচ্ছে ডাল, লাঠি জাতীয় জিনিস দিয়ে দাঁত করা, মেসওয়াক করা ঈদের দিনে গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করেন। 3 নম্বর সুন্নত গোসল করা। ঈদের দিন ঈদের নামাজের জন্য গোসল করবেন, এটা সুন্নত, এটা রাসূল করেছেন। 4 নম্বর সুন্নত সুগন্ধি ব্যবহার করা। আতর খুশবু নিজের থাকলে লাগাইবেন, অন্যটা না থাকলে দরকার নাই, সুখুশবু লাগানো। 5 নম্বর সুন্নত উত্তম পোশাক পরিধান করা। নিজের যেটা ভালো আছে সেটাই পরে, নতুন পড়তে হবে জরুরি না। ভালো পোশাকটা ঈদের দিন পরা, এটা রাসূল পড়তেন, এটা ঈদের দিনের সুন্নত। 6 নম্বর তাকবীর জোরে জোরে বলতে মসজিদ ঈদগার দিকে ঈদের নামাজের দিকে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা 1 তারিখ থেকে নিয়ে বেশি বেশি পড়তেন। সৌদিতে বললাম না, ওরা কিন্তু পড়ে, মার্কেটে বাজারে বাজারে ওরা এই তাকবীরটা 1 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত পড়ে। আমাদের দেশে এটা প্রচলন নাই। বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। বিশেষ করে ঈদের নামাজে আসার সময় উচ্চ আওয়াজে এই তাকবীর বলতে বলতে ঈদের নামাজে আসবেন। 7 নম্বর পায়ে হেঁটে ঈদের নামাজে আসা, এটা সুন্নত, রাসূল পায়ে হেঁটে যেতেন। 7 নম্বর। 8 নম্বর এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। যদি 2টা রাস্তা থাকে আপনার বাসার, এক রাস্তাতে আসবেন আরেক রাস্তাতে যাবেন, রাসূল এটা করেছেন, এটা সুন্নত। যদি রাস্তা একটাই হয় ডান পাশ দিয়ে আসবেন, বাম পাশ দিয়ে যাবেন, এটা ঈদের দিনে একটা সুন্নত। 9 নম্বর সুন্নত হচ্ছে না খেয়ে বের হওয়া। ওই ঈদে ঈদুল ফিতরে কিছু খেয়ে মিষ্টান্ন খুরমা খেজুর খেয়ে বের হওয়া সুন্নত, এই ঈদে না খেয়ে বের হওয়া সুন্নত। না খেয়ে ঈদের নামাজে আসবেন এবং যারা কোরবানি করবেন পারলে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবারটা খাবেন, এটা রাসূলের সুন্নত। এর আগে পানি টানি খাইতে পারবেন, মানে খাবার বলতে যা বুঝায় খাদ্য গ্রহণটাই কোরবানির গোশত দিয়ে করাটা মুস্তাহাব সুন্নত, রাসূল করতেন, পারলে করবেন, জরুরি না। আর যারা কোরবানি করেন নাই, করবেন না, যাদের উপর কোরবানি ওয়াজিব না, তারা কমপক্ষে ঈদের নামাজ পর্যন্ত না খেয়ে থাকবেন, ঈদের নামাজ পড়ে যে খেতে পারবেন, তাহলেও আপনাদের সুন্নত আদায় হয়ে যাবে। 10 নম্বর ঈদের শুভেচ্ছা বিনিময় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় যে পদ্ধতিতে করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা সুন্নাহ পদ্ধতি, এটা বলতে পারেন আল্লাহ আমার এবং তোমার ইবাদত কবুল করুক। সহজ কথা, আরবিতে পারলে ভালো, আরবিতে করাই উত্তম, না পারলে বাংলায় বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন। ঈদ মোবারক বলেন, এটাও বৈধ, জায়েজ, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় বলেছেন সেই ভাষায় ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা এবং কম বেশি দান সদকা করা, এগুলো ঈদের সুন্নাহর ভিতরে পড়ে। এই 10টা সুন্নত ঈদের, এগুলো মেনে আমরা চলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে এই ঈদের সুন্নতগুলো আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কোরবানি যারা করবেন 4টা বিষয় মাথায় মনে রাখবেন। 1 নম্বর নিয়ত পরিশুদ্ধ করবেন। নিয়ত ভালো না থাকলে কোরবানি হবে না। শরীকে কোরবানি যারা করতেছেন, সব শরীকের কোরবানির নিয়ত ভালো থাকতে হবে। আল্লাহর জন্য কোরবানি করতেছি, গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকলে কোরবানি হবে না। নিয়তটাকে আগে শান লাগান, ছুরি লাগান নিয়তের ভিতরে, নিয়তটা ঠিক করেন যে না, আমি গোশত খাওয়ার কোনো নিয়ত নাই, 1 টুকরা খাইলে খাবো, না খাইলে নাই, গোশতের জন্য না, আমি আল্লাহর জন্য করতেছি। এই নিয়তটাকে আগে ঠিক করবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হালাল পয়সায় কোরবানি করেন। হারামে আপনি ভরপুর হয়ে গেছেন, হারাম টাকা দিয়ে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা কোরবানি করলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হালাল টাকা একটা বকরি খাসি যদি পারেন হালাল টাকা কোরবানি করার চেষ্টা করেন। 3 নম্বর শরীয়তসম্মত পন্থায় কোরবানি করবেন। ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলেন না, হ্যাঁ, অনেকে তো একেবারে হুঁশ নাই, আগে ভাগে করে ফেলায়। মাসলা হচ্ছে আপনার মহল্লার ঈদের নামাজ হয়ে গেলে আপনি কোরবানি করতে পারবেন। আপনার মহল্লার ঈদের নামাজ যখন হয়ে যাবে তখন থেকে কোরবানি করা যাবে। ফজর নামাজ পড়ে আবার গরু জব করে ফেলেন না,
হ্যাঁ, শরীয়তসম্মতভাবে কোরবানি করা। 4 নম্বর বিষয় মাথায় রাখবেন, লৌকিকতা, রিয়া, লৌকিকতা যেন আপনার ভিতরে না থাকে, মানুষকে দেখানো, মানুষকে প্রচার করা যে আমি এটা কোরবানি দিচ্ছি, অমুক করতেছি, তমুক করতেছি। এই 4টে বিষয় মাথায় রেখে কোরবানি করেন, আল্লাহ পাক অবশ্যই আমাদের কোরবানি কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে কোরবানি করার তৌফিক দান করেন।